দর্শক, খবর লালমনিরহাট অনলাইনে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে ঠিক লালমনিরহাটের যে রেলওয়ে স্টেশন রয়েছে সেখানে কিন্তু আমি অবস্থান করছি। এখন কিন্তু বেলা 11টা বেজে গিয়েছে। এখন পর্যন্ত কিন্তু এই সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না এই লালমনিরহাটের আকাশে। গত 2 দিন ধরে কিন্তু ঘন কুয়াশার চাদরে মরিয়ে রয়েছে লালমনিরহাট। আমরা এই মুহূর্তে লালমনিরহাট যে রেলওয়ে স্টেশন রয়েছে সেখান থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি। খবর লালমনিরহাট অনলাইনে আশিক খানের ক্যামেরায় আমি আনিসুল ইসলাম রাজীব। তীব্র শীতে লালমনিরহাটের জনজীবনে নেমে এসেছে একেবারে জবুথবু অবস্থা। এবং এই মুহূর্তে যদি বলি যে আজকে আবহাওয়া অধিদপ্তর তাপমাত্রা রেকর্ড করেছে 11.5 ডিগ্রি সেলসিয়াস, যে কারণে বলা চলে যে সর্বস্তরের শীতের যে তীব্রতা সেটি কিন্তু বেড়েছে এবং একই সঙ্গে সব বয়সের মানুষের মাঝে শীতের তীব্রতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, আমরা যদি এখানকার যে শ্রমজীবী মানুষরা রয়েছে তাদের সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি, সাথেই থাকুন। শীত প্রচন্ড উত্তরাঞ্চলে লালমনিরহাট জেলায় ভাড়া নাই, কাজ কাম নাই, আমরা স্ক্যানে বসিয়েছি, লোকজন নাই, প্রচন্ড শীত, কনকনে শীত। এখনো তোমার আকাশের ওই তোমার সূর্য দেখা পাওয়া যায় নাই, ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা লাগতেছে, ভাড়া নাই। আমরা কি করি স্কেলা মানুষ সাধারণ? আমাদের লালমনিরহাট থেকে জেলা প্রশাসন বা রাজনৈতিক কোনো সংগঠন বা ইয়া থেকে কোনো কিছু দেওয়া হয় নাই। আমাদের উত্তরাঞ্চল লালমনিরহাট জেলা খুবই অভাবী এলাকা, জনদুর্ভোগ, কিন্তু কিছুই আমাদেরকে এখনো তোমার কিছু তোমার দেওয়া হয় নাই। আমাদের এখানে প্রচন্ড শীত, সূর্যের আলো দেখা যাচ্ছে না গত 2-3 দিন থেকে। শীতে খুব কনকনে, মানুষজনের চলাচল একেবারে বন্ধ বলা চলে। আমরা অটো চালাই, দেখা যাচ্ছে 2-3 দিন থেকে আমাদের অটোতে লোকেই উঠতে চায় না শীতের কারণে। বর্তমান প্রশাসক বা কোনো সংস্থা থেকে কোনো শীত বস্ত্র বা কাউকে দিচ্ছে না। অনেক গরিব আছে, বয়স্ক আছে, তারা শীতে কনকনে কাঁপতেছে, চলাচল করতে পারতেছে না। বর্তমান পরিস্থিতি বলা চলে এরকম ধরে কয়েকদিন থেকে বয়স্ক যারা, তাদের জন্য খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। লালমনিরহাটে খুবই শীতের কারণে এখনো বাইরে হতে পারতেছে না, কারণ প্রচন্ড শীত। গত 2-3 দিন থেকে অনেক শীত হইতেছে। শীতের কারণে কেউ হাট বাজারে যাইতে পারতেছে না, বয়স্ক লোক, তাদের কষ্ট হচ্ছে, তারা বাজারে ঘাটে যাইতে পারতেছে না। অনেকজনে কষ্ট সম্মুখীন হইতেছে। জেলা প্রশাসনের কাছে একটা দাবি, যারা বয়স্ক লোক আছে, যারা গরিব দুঃখী আছে, তাদেরকে শীতের বস্ত্র প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি আমি। এক কথায় বলা চলে এই যে শীত গত কয়েকদিন থেকে কিন্তু 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই কিন্তু তাপমাত্রা ওঠানামা করছে, যে কারণে শীতের যে তীব্রতা সেটি কিন্তু অনুভব হচ্ছে। এবং আজকে কিন্তু আমরা দেখেছি যে রাত থেকে বৃষ্টির মতো তীব্র কুয়াশা দেখা যাচ্ছে লালমনিরহাটে। আসলে ভোর থেকে তীব্র কুয়াশার কারণে কিছু দেখা যাচ্ছে না। যানবাহনগুলোকে দিনের বেলাও কিন্তু হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। এবং এই যে শীতকে কেন্দ্র করে কিন্তু শ্রমজীবী যারা মানুষ, তাদের মধ্যে কিন্তু ভোগান্তি বেড়েছে। একই সঙ্গে হাসপাতালগুলোতে শীতজনিত রোগীদের যে প্রকোপ সেটিও কিন্তু অনেক বেড়েছে। এবং বলা চলে যে লালমনিরহাট যেহেতু হিমালয়ের কোল ঘেঁষা, একই সাথে সেই লালমনিরহাটকে ঘিরে তিস্তা নদী রয়েছে, যে কারণে কিন্তু লালমনিরহাটের শীতের যে তীব্রতা সেটি তুলনামূলকভাবে একটু বেশি করেই অনুভূত হচ্ছে। এবং একই সাথে বলা চলে যে তিস্তার যে চরাঞ্চলগুলো রয়েছে সেই চরাঞ্চলগুলোতে যে মানুষগুলো বসবাস করে তারা কিন্তু আরও বেশি সমস্যায় পড়েছেন তীব্র এই শীতে। এবং একই সাথে ছিন্নমূল মানুষের যারা রয়েছে তারা কিন্তু এই তীব্র শীতে শীত বস্ত্রের অভাব, অন্যদিকে তাদের থাকবার যে বাসস্থান সেটি আসলে ভালো না থাকায়, আর ভালো না থাকার কারণে তারা এই শীত প্রচণ্ড বিপদে পড়েছেন। এবং এখন পর্যন্ত আমরা দেখছি জেলার অনেক এলাকায় কিন্তু এই যে শীতকে কেন্দ্র করে অনেকগুলো আগুন পোহাতে গিয়ে দগ্ধের ঘটনাও কিছু কিছু এলাকায় ঘটেছে। এবং হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর যে প্রকোপ সেটি কিন্তু আসলে বাড়ছে। এবং আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে যে এই যে আবহাওয়ার যে নিম্নমুখিতা সেটি কিন্তু আস্তে 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 ঠান্ডা আরও বাড়ছে। এবং বাতাসের যে আর্দ্রতা সেটি কিন্তু আজকে রেকর্ড করা হয়েছে 99%। এবং এই যে বাতাসের যে 99% আর্দ্রতার কারণে শীতের অনুভূতি সেটি আরও বাড়ছে। দর্শক, সব মিলিয়ে বলা চলে যে শীতে একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে লালমনিরহাটের মানুষের জনজীবন। প্রীতি, এই ছিল লালমনিরহাট রেল স্টেশন থেকে আজকের সর্বশেষ শীতের যে আপডেট আমার কাছ থেকে। AI রাজীব, খবর লালমনিরহাট।